সই নিয়ে জটিলতার মধ্যে পড়তে হলো চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে নিয়ম মেনে একটি চিঠি দেওয়া হয়েছিল বিধানসভার সচিবকে। সেখানে নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরে অসঙ্গতি রয়েছে বলে বিধানসভার তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল হেয়ার স্ট্রিট থানায়। তার ভিত্তিতে নয়নার বাড়িতে গেল সিআইডির দল। বিধানসভা সূত্রের খবর, সইয়ের অসঙ্গতি নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এক উচ্চপদস্থ আধিকারিক অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবারই সিআইডির দল পৌঁছে যায়। সেখানে লালবাজারকে হস্তাক্ষর বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করে সিআইডি। সেই সূত্রে সিআইডির দলটি নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল বলে সূত্রের খবর। প্রথমে বৃহস্পতিবার দুপুরে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডির দল। সেই সময় নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তারপর তার সঙ্গে ফোনে কথা হয় সিআইডির আধিকারিকদের। সন্ধ্যায় নয়না বাড়ি ফেরার পরে ফের দলটি পৌঁছে যায় তার বাড়িতে। সূত্রের খবর, যে দলটি এসেছিল তাতে দুজন মহিলা ও 4 জন পুরুষও ছিলেন। তাদের মধ্যে একজন ভিডিওগ্রাফার, তার প্যান কার্ডের ছবিও তারা তুলে নিয়ে যান। নয়না বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি 5 বারের বিধায়ক, এটা আমার কাছে অসম্মানজনক। আমি গোটা বিষয়টা বিরোধী দলনেতাকে জানিয়েছি। সূত্রের খবর, শপথের দিন নয়না বন্দ্যোপাধ্যায় প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে যে সই করেছিলেন তার সঙ্গে পরিষদীয় দলের চিঠির সইয়ে ফারাক রয়েছে। সেই অসঙ্গতি নিয়ে অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামা হয়েছে। নয়না বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনা তিনি পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে এই বিষয়ে কিছু বলা সম্ভব না। হাই নিউজ নেটওয়ার্ক।